একটা মানুষ তার অডিয়েন্সকে কতটা ভুল বোঝাতে পারে তোমরা ধারণা করতে পারবে না। এই দাদার অ্যাকাউন্টে 704K ফলোয়ার। এই দাদার কোনো কিছু পোস্ট করার আগে কি করা উচিত, বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা যাচাই করা, কি তাই তো? কিন্তু এই দাদা একদিন আগে একটা পোস্ট করেছে আমাদের তথা পুরো ভারতবাসীর গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি, যেই মূর্তিটার কিছুটা অংশ ছিল ভাঙা, আর তার প্রোফাইলের নামের নিচে জলজল করছে একটা লেখা। এটা শুধু একটা মূর্তি ভাঙা নয়, এটা বাঙালির আর্তমর্যাদা। এরপরে সি মোড়, আর অসুবিধাটা হয়েছে সেইখানে। আমি পুরো 100% সিওরিটিতে বলতে পারি এই অডিয়েন্সের মধ্যে 70% অডিয়েন্সও সি মোড়ে ক্লিক করেনি। আর যারা করেছে তারা আরেকটা লেখা দেখতে পেয়েছে, সেটা হলো যারা এই কাজটা করেছে তাদের প্রথম পরিচয় তারা হলো দেশদ্রোহী। এবার বলো যে তোমার অডিয়েন্স ঠিক কি ভাববে, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্রদ্ধেয় মূর্তি কেউ বা কারা ভেঙে ফেলেছে, তাই তো? আর তোমার অডিয়েন্সের এটা ভাবাই স্বাভাবিক, কারণ তুমিও বোঝাতে তাই চাইছো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কোনো অজ্ঞাত পরিচয়ের লোক ভেঙে দিয়েছে। তোমার এই মিস ইনফরমেশনের পোস্টে কিছু লোক গিয়ে তোমার পোস্টের বিরুদ্ধে কমেন্টও করা শুরু করলো, কিন্তু সেখানে তোমার আর কোনো রিপ্লাই নেই। চলো এই রিপ্লাই না দেওয়ার কারণটা আমি তোমাদের বলছি। তাহলে যেই পোস্টটা করেছে সেই পোস্টটা পুরোটাই ফলস, আর এই পোস্টটা যে পুরোটাই ফলস সেটাও এতক্ষণে বুঝে গেছে। আর তারপরেও সে কোনো রেসপন্স দেয়নি, কেন জানো? কারণ তার অডিয়েন্সরা মনে করবে তাদের ইনফ্লুয়েন্সার তাদের মিসলিড করছে, মিস ইনফরমেশন দিচ্ছে, আর তাদের মধ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে, যেটা তার ইমেজের জন্য একদমই ভালো জিনিস না। কিন্তু দাদা তোমার এটা দায়িত্ব তোমার অডিয়েন্সকে সত্যতা জানানো, যে এই নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিটা ভাঙা হয়নি, বরং এটা একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য ড্যামেজ হয়েছে। এবার বলি কিছু চটিচাটা মিডিয়া আর কিছু গান্ডু বামপন্থী রয়েছে যারা এই ছবিটা এখনো সার্কুলেট করছে, তারাও বন্ধ করে দাও। আর যদি ছবিটা সার্কুলেট করতেই হয় তাহলে সত্যতার সাথে করো, মানুষকে খেপিয়ে নয়। আর এই ভিডিওটা তাদের সবাইকে শেয়ার করো যারা নেতাজি সুভাষচন্দ্র বোসের এই মূর্তিটাকে নিয়ে ফলস ইনফরমেশন ছড়াচ্ছে, আর তার সঙ্গে শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম।